স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির নিচে দাগ দাও। হাফগণিত 4 = 2। ক. তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল রকি, দারোয়ান না ইয়াসুয়াকি চানকে? সঠিক উত্তর হবে ইয়াসুয়াকি চানকে। খ. আম, জাম না চা বাগিচার তলায় যেন তারা হেসেছে? সঠিক উত্তর হবে আম। গ. তোমাকে দেখছি এবার সোনার, তামার না লোহার বালা গড়িয়ে দিতে হবে? সঠিক উত্তর হবে লোহার। ঘ. মা সুন্দর করে 1, 2 না 3তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে 2। 2. বেমানান শব্দটি চিহ্নিত করো। হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে অনেকগুলো করে শব্দ দিয়ে দেওয়া হয়েছে। যেই শব্দটি বেমানান বা পৃথক তার নিচে তোমরা দাগ দিবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা: হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দটি হচ্ছে উঠোন, তাই উঠোনের নিচে আমরা দাগ দেবো। খ. আলমারি, হাতকড়ি, চোর না পুলিশ? এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে আলমারি, তাই আমরা আলমারি শব্দটার নিচে দাগ দেবো। গ. সুমো, বক্সিং, ব্যাডমিন্টন না ক্যারাটে? এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে ব্যাডমিন্টন, তাই আমরা ব্যাডমিন্টনের নিচে দাগ দেবো। ঘ. ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে কামান, তাই আমরা কামান শব্দটার নিচে দাগ দেবো। 3. নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। 1 × 3 = 3। এখানে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে সেটাকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা: ঘ, ল, পয়হস্যু, তয়হস্যু, র। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পুতুল ঘর। খ. ভয়হস্যই টয়েকার তালবেশ লয়হস্যই দন্তন্য। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো টেলিভিশন। গ. লয়উকার উন্তেস্তয়াকার পয়াকার দন্তন্য। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পালোয়ান। 4. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. নারিকেলের মালার ড্যাশ কেউ এনেছে 2টি? এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো হয়ে চন্দ্রবিন্দু আকার ডাইবিন ডয়স্রী হাঁড়ি। খ. জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত? এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ভ অন্তস্থ ভয়। গ. তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান? এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো দন্ত শয়হস্যু ময়ৌকার সুমো। ঘ. মাটির কাছে ড্যাশ পেলাম আমি শিক্ষা? এখানে আমরা শূন্যস্থানে বসাবো দন্ত স হয়হস্যই মূর্ধন্য শয়ে মূর্ধন্যস্যু তয়াকার সহিষ্ণুতা। 5. শব্দার্থ লেখো। হাফগণিত 2 = 1। ক. হরিদ্রা। হরিদ্রা শব্দটির অর্থ হচ্ছে হলুদ। খ. টাইম টেবিল। টাইম টেবিল শব্দটির অর্থ হচ্ছে সময় সারণী। 6. বর্ণ বিশ্লেষণ করো। হাফগণিত 2 = 1। ক. 50। 50 শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে পয় হসন্ত যুক্ত অ যুক্ত ইয় হসন্ত যুক্ত চয় হসন্ত যুক্ত আ যুক্ত তালবের শয় হসন্ত। খ. মন্ত্র। মন্ত্র শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ময় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ। 7. সন্ধি বিচ্ছেদ করো। হাফগণিত 2 = 1। ক. রত্নাকর। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্নযুক্ত আকর। খ. আধেক। আধেক শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে আধ যুক্ত 1। 8. সমার্থক শব্দ লেখো। হাফগণিত 2 = 1। ক. পাহাড়। পাহাড় শব্দটির সমার্থক শব্দ হচ্ছে গিরি। খ. সাগর। সাগর শব্দটির সমার্থক শব্দ হচ্ছে অর্ণব। 9. বিপরীত শব্দ লেখো। হাফগণিত 2 = 1। ক. নিঃশ্বাস। নিঃশ্বাস শব্দটির বিপরীত শব্দ হচ্ছে প্রশ্বাস। খ. সর্বনাশ। সর্বনাশ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে কল্যাণ।
10 নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর চাঁদ। খ পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। উত্তর বিদ্যালয়। গ নরহরি দাস গল্পটিতে খুব বুদ্ধিমান ছিল কে? উত্তর ছাগল। ঘ নাসিক্য ব্যঞ্জনধ্বনি কাদের বলে এবং কেন? উত্তর যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ধ্বনিবাহী শ্বাসবায়ু কেবল মুখ থেকে নির্গত না হয়ে নাসারন্ধ্র থেকেও নির্গত হয় তাদের বলা হয় নাসিক্য ব্যঞ্জনধ্বনি। ইঙ, পিটপালিঙ্গ, মূর্ধন্য, দন্তন্য এবং ম অর্থাৎ প্রতি বর্গের পঞ্চম ধ্বনিটি হল নাসিক্য ব্যঞ্জনধ্বনি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।